কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ২৭ এপ্রিল ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির মাধ্যমে এই তথ্য জানা যায়। কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় উস্কানিমূলক গোলাগুলি বিনিময় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর পুরনো বৈরিতাকে আবারও সামনে এনেছে। দক্ষিণ এশিয়া স্থিতিশীলতার সংকট ঘনীভূত হচ্ছে, আর এর মাঝেই শঙ্কা বাড়ছে আরও বিস্তৃত উত্তেজনার। এদিকে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২৬ থেকে ২৭ এপ্রিলের রাতের মধ্যেই পাকিস্তানের পোস্ট থেকে ভারতের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে উস্কানিমূলকভাবে গুলিবর্ষণ করা হয়। সেনাবাহিনীর ভাষ্যমতে ভারতীয় সৈন্যরা একই ধরনের অস্ত্র ব্যবহার করে এবং এর যথাযথ জবাব দেয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের কাশ্মীরের রক্তক্ষয়ী হামলা এবং এরপরের সীমান্ত উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার ওপর নতুন করে প্রশ্ন ছুড়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পেহেলগামের হামলা দুই দেশের মধ্যে যে পারস্পরিক অবিশ্বাস ও দীর্ঘদিনের বৈরিতা রয়েছে তা আরও গভীর করে তুলেছে। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা এখন দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। তবে এর আগেও সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে, যা উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে দুই দেশের সম্পর্ক বরাবরই স্পর্শকাতর ও অনিরাপদ। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক গোলাগুলি পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের সেনাবাহিনী যখন নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি, তখন আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক সদিচ্ছা এবং আঞ্চলিক সহযোগিতা ছাড়া এই উত্তেজনা প্রশমনের সম্ভাবনা ক্ষীণ। পেহেলগামের মর্মান্তিক হামলা ও সীমান্তে গোলাগুলির এই নতুন পর্ব আবারও স্মরণ করিয়ে দিল, কাশ্মীর শুধু দুই রাষ্ট্রের ভূখণ্ডের দ্বন্দ্ব নয়, এটি গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য এক অনিশ্চিত বিস্ফোরক অবস্থা। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।